আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এখন তো ভেন্ডির ভরপুর সিজন, সব দেশে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা এই দেশে পাই। আগে আমরা প্রথম যখন এই দেশে আসছিলাম তখন আমরা গালফে থাকি আজকে 18 বছর। যখন এই দেশে আসছিলাম তখন আপনার এইসব কিছুই পাওয়া যেত না। মন চাইতে ইরে একটু যদি খেতে পারতাম, পরানটা মানে আকুবাকু করতো শুধু খাওয়ার জন্য, তখন পাইতাম না। এখন আলহামদুলিল্লাহ মানুষের রিজিকও বাড়ছে, তখন তো এত বিদেশি আসছিল না। এখন সব কিছু পাওয়া যায়, শুধু স্পেসিফিক কিছু জিনিস পাওয়া যায় না, যেমন জলপাই, তারপরে লিচু বা অনেক জিনিস এরকম কিছু পাওয়া যায় না। আর বাকিগুলা সবজিগুলা অনায়াসে এখন পাওয়া যায়। আমার মানে আগে মানে ফরানে চাইতো খাইতো সব ধরনের মানুষের, কারণ আমরা তো দেশে এগুলা খেয়ে বড় হয়েছি। এসব দেশে মানে স্পেসিফিক কিছু ছাড়া এসব জিনিস পাওয়াই যেত না, তখন মানে অনেক বেশি কষ্ট লাগতো। আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই পাই, এখন সবাই খেতে পারে। আমি আজকে 1 কিলো মানে বাজার থেকে আনছি। এই দেশে তো আমাদের আশেপাশে মানে এগুলাকে কী রে বলে, এগুলা বিক্রি করেছে দোকান, এই সবজি দোকান আশেপাশে আছে, বাসার আশেপাশে দূরে যেতে হয় না। আমি 1 কেজি আপনার ভেন্ডি আনছি। ভেন্ডি দিয়ে আজকে একদম ইউনিক খুব সুন্দর একটা রেসিপি করব। আমার চ্যানেলে এর আগেও কয়েকটা রেসিপি আছে, আপনারা মন চাইলে দেখতে পারেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সবগুলো ভিডিও দেখবেন। আমরা সব রকমের ভিডিও আপলোড দেই। এখন আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর দেখেন এই যে একটা ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডার জারের ভিতরে আমি ভেন্ডিগুলোকে এইভাবে করে বিসমিল্লাহ এভাবে করে সবগুলা ভেন্ডিকে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি দেই নাই, দেখেন এখানে কোনো পানি দেই নাই, শুধু ভেন্ডিগুলা দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলাকে এভাবে করে দিয়ে দিচ্ছি একদম অগোছালোভাবে। দেখেন অগোছালোভাবে দিয়ে দিচ্ছি, যেভাবে মন চাইছে সেভাবে। এই যে এতগুলা ভেন্ডি একদম মানে পুরা একটা ঘুরে গেছে, দেখছেন একদম ইউনিক। মানে এই রেসিপিটা আপনারা কোথাও দেখেন নাই, ভেন্ডি দিয়ে যে এত সুন্দর মানে এত মজা, অল্প সময়ের ভিতরে এটা করা যায়, ভাবতেই ভীষণ মানে একরকম লাগতেছে, অন্যরকম। আমি নিজেও আগে জানতাম না, আমার মাথাতে একটা আইডিয়া এলো, মানে এরকম একবার করে দেখি কিরকম লাগে। সেই জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যেহেতু আমি মাঝে মাঝে টুকিটাকি কিছু শেয়ার করি। এই যে দেখেন বাকিগুলাকে হাতে নিচ্ছি, এগুলাকেও দিয়ে দিব এখানে। কি করব আমি এই ভেন্ডিগুলাকে ব্লেন্ডার জারে দিয়ে দেখবেন। আপনারা শুরু থেকে আমাদের সাথে যদি থাকেন তাহলে দেখবেন। আমি এখন এই ভেন্ডিগুলাকে মানে কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে ভেন্ডিগুলাকে ভেন্ডিগুলাকে এই যে পাতলা পাতলা একেবারে পাতলা পাতলা করে দেখছেন, একদম কাগজের মতো করে নিয়েছি। এটাকে অনেকভাবে করা যায়, অনেকভাবে। আমার চ্যানেলে অনেকগুলো ভেন্ডি রেসিপি আছে। ভেন্ডি আপনি যেভাবে করবেন সেভাবে মজা, যেভাবে করতে চাইবেন সেভাবে ভালো লাগে। শুরুতে আমি এটা দেখাচ্ছি এক ভিডিওতে, আজকে অনেকগুলো ভেন্ডি রেসিপি পাবেন। এটা হচ্ছে গার্লিক ভেন্ডি। আজকে যেটা ভেন্ডি এটা হচ্ছে গার্লিক দিয়ে ভেন্ডি। কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে আজকে খেয়ে দেখবেন, ভীষণ মজা। একবার খাবেন তো বারবার খাবেন। এটা একদম মানে যে টেস্ট এটা ভুলবেনই না। এই যে একদম কাগজের মতো পাতলা পাতলা করে আমি ভেন্ডিগুলোকে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে শুরুতে কি করব, যেহেতু এটা গার্লিক ভেন্ডির সাথে যদি আপনি এই মশলাগুলো দিয়ে দেন তাহলে মশলাগুলো হবে না, আপনার এই যে মানে দলা পেকে যাবে। সেই জন্যে আমি এগুলোকে আলাদা আলাদা করে দেবো। শুরুতে এখানে লবণ দিয়ে দিছি, লবণ এখানে আর একটু লাগবে। এরপরে আমি এখানে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যতটুকু আপনি খাবেন ঠিক ততটুকু দিবেন। এরপরে আমি এখানে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদ আমাদের শরীরের জন্য এমনিতে উপকার। এখানে আমি চিনি দিয়ে দিছি, একটু চিনি দিয়ে দিছি এখানে, যেন ভেরিয়েশনটা ভালো আসে। এই যে গার্লিক, এখানে অনেকগুলো, পুরো একটা গার্লিককে আমি এখানে কুচি করে নিয়েছি। দেখেন এই যে গার্লিকটা দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ মজা। এটা মানে আপনার ফ্যান হয়ে যাবে, সবাই যে খাবে সেই মানে নতুনত্ব আসবে এটাতে। এখানে পেঁয়াজ দিয়ে দিছি আমি, অনিয়ন দিয়ে দিছি। এগুলাকে আমি এভাবে করে শুরুতে একটু মিক্স করে নিব। দেখেন এই যে ভালো করে এগুলাকে একটার সাথে একটা মিক্স করে নিয়েছি।
এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব। আমি যদি এখানে পানিটা না দিই তাহলে পরে মানে ভেন্ডি তো যে ভেন্ডির ভিতরে যে লোটটা আছে সেই লোটে এগুলো চাকা চাকা হয়ে যাবে। এই ভুলটা আপনারা কখনো করবেন না। শুরুতে এইভাবে আমার মতো করে নেবেন, অনেক মজা। এটা রুটির সাথে খেতে পারবেন, রুটির সাথে, লুচির সাথে, ভাতের সাথে, পোলাওর সাথেও আপনি ভেন্ডি এইভাবে গার্লিক ভেন্ডিটা খেতে পারবেন। এটা মানে একদম নতুন, আমার মানে নতুন নতুন কিছু মাথায় আসে। আমি মনে করি সবাই যেটা করছে সেটা না করে দেখি আমি নতুন কিছু করতে পারি কিনা। বিসমিল্লাহ আল্লাহ। এই যে এখানে ডিম দিয়ে দিলাম। এটা এতটা মজা রে ভাই, কি করে জানাই, একবার খেয়ে দেখবেন, ভীষণ মজা। এটা ঝটপট করে আপনার বাসায় যদি নতুন কোনো মেহমান আসে অথবা মেয়ের জামাই আসে, ঝটপট আপনি এটা করে দিলে একদম আর কিছুই লাগবে না। সাথে পোস্ত মাছের যে টেস্ট ওটা পেয়ে যাবেন। আর মানে মাছ মাংসের দিকে তাকাবেও না, জিগাবেও না আপনি মাছ মাংস করেছেন কি না করেন নাই কেন, এটা দিয়ে খেয়ে ফেলবে। দেখেন দেখতে কেমন সুন্দর লাগতেছে। এখন আমি এই যে ভেন্ডিটা এখানে একটু একটু করে দিয়ে দিব। এইভাবে একবার হলে আপনারা করে দেখবেন, নতুন নতুন একদম মানে নতুন নতুন রেসিপি খেতে আমাদের সাথে থাকবেন। আমরা সবসময়, আমরা বলতে আমি সবসময় আইডিয়া করে করে ভালো ভালো নতুন নতুন খুব মানে মজার মজার রেসিপিগুলা ভিডিওগুলা আপলোড দিই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন, দেখবেন মজা লাগবে, ভালো লাগবে। আমরা আরও গল্পের নতুন নতুন ভিডিও আপলোড দিই, সবগুলো দেখবেন আপনারা। এই যে হয়ে গেছে মিক্স করা। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখেন আমি চুলাটা অন করে দিয়েছি। দেখেন এই যে আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেখেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসুক, এরপরে আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছি গার্লিক ভেন্ডি, সেই গার্লিক ভেন্ডিটা দিয়ে দিব এখানে। তেলটা গরম হয়ে গেছে, আমরা একটু ছেঁকে দেখি। দেখেন এই যে বিসমিল্লাহ আল্লাহ, এই গার্লিকটা এখন দিয়ে দিয়েছি পুরোটা। দেখেন দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও মজা লাগবে। এইভাবে এক পিঠটা হয়ে গেলে আমি উল্টে পাল্টে বাকি পিঠটা করে নেব। দেখছেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই যে দেখেন এক পিঠ হয়ে গেছে, খুব আলতোভাবে এই পিঠটা আমি উল্টে পাল্টে দিব এইভাবে করে। এটা একদম সাবধানে করতে হয়, সবাই এটা পারে না। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে এই পিঠটা হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো, আমাদের সাথে থাকবো। দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখেন এটা আপনি বিজনেসেও ইউজ করতে পারেন। আপনি যদি আপনার যদি হোটেল থাকে, রেস্টুরেন্ট থাকে, তাহলে সেখানে আপনি বাস এই দুটা ভেন্ডি দিয়ে, একটা রসুন দিয়ে, গার্লিক ভেন্ডি, একটা ডিম দিয়ে ইনস্ট্যান্ট ভেজে সার্ভ করতে পারেন। এই পিঠটাও হয়ে গেছে, আমি আবারও উল্টে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, এই পিঠটাও হয়ে গেছে। দেখছেন কতটা দারুণ লাগতেছে, একদম ইউনিক রেসিপি, একদম ইউনিক। এটা আপনি কোথাও দেখেন নাই। আমি স্টার্ট করেছি, আমার বাসার সবাই খায়, একদম মানে আমার হাজব্যান্ড খেয়ে একদম ফিদা হয়ে গেছে, বলছে এর বাইরে আর কিছুই লাগবে না, শুধু এটা হলেই চলবে। পিঠা হয়ে গেছে, আমরা এবার আরেক পিঠে উল্টে দিব। উল্টে দেওয়ার পর এটাকে আমরা চুলাটা অফ করে দিব। দেখেন এই যে চুলাটা অফ করে দিয়েছি, মাশাআল্লাহ এখনো একদম মানে ফুটে উঠছে, কত সুন্দর একটা কালার এসেছে। দেখেন বলতেই হবে। আমি একটা প্লেটের ভিতরে, ডিশের ভিতরে নিয়ে নিচ্ছি, সার্ভিং ডিশ। দেখছেন দেখতে কতটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। এরপর আমরা আরও একটা ভিডিও স্টার্ট করব। এখন এই যে আমি ভেন্ডিকে
খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটা এইভাবে থাকবে, সে আর মানে মিহি করবো না, আর মিহি করলে এটা খাওয়া যাবে না, এটার একটা সিস্টেম আছে। দেখেন আমি এখানে এই যে গার্লিক দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প অল্প করে করছি, কারণ আমাদের অত বেশি খাওয়ার মতো মানুষ নাই, সেই জন্য অল্প জিনিস দেখতে ভালো, খেতেও মজা লাগে। দেখছেন এই যে টেস্টটা কি সুন্দর লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কেউ বেশি খায় কেউ কম খায়, আমি মরিচের গুঁড়াটা একটু বেশি খাই, সেই জন্য একটু বেশি দিই। হলুদের গুঁড়া নিয়ম যতটা লাগে ঠিক ততটা দিছি। লবণ দিয়ে দিছি, এখানে লবণ আরও একটু লাগবে। তারপরে এখানে চিনি একটু দিয়ে দিছি, চিনিটা অপশনাল, আপনি দিলে দিবেন না দিলে নাই। এই যে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে দেখেন একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। পানি দিয়ে যদি ভালো করে মিশিয়ে নেন এগুলো দলা পেকে যাবে, আমরা সবাই জানি। বিশেষ করে যারা রান্না করি তারা জানে, যারা রান্না করে না তারা তো জানে না এগুলো কীভাবে করতে হয়। তাদেরকে যদি দেওয়া হয় তারা একদম মানে এভাবে করে নেবে, আর এগুলো সব দলা পাকাইয়ে থাকবে। তারপরে এখানে ডিম দিয়ে দিচ্ছি। দেখেন আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে। এই দেশের ডিমগুলো খুব সুন্দর, এই দেশের মুরগির ডিমগুলা যেহেতু ডেলি প্রতিদিন যে ডিম পাড়ে সেই ডিমগুলো প্রতিদিনে ইনপুট করা হয়, সেই জন্য দেখছেন এই যে আচার মারলেও ভাঙবে না, অনেক অনেক ভালো। মানে সব জিনিসের এসব দেশে অনেক কেয়ারফুলি করা হয়। এখন আমি এখানে যে ভেন্ডিটা ব্লেন্ড করে রেখেছি সেই ভেন্ডিটাকে এখানে দিয়ে দিব, এভাবে করে চামচ দিয়ে এনে দিয়ে দিব। দেখেন এই যে কম না, এখানে অনেকগুলা। আপনি এটা একদম ইনস্ট্যান্ট ওয়ান টাইমও করতে পারেন, তখন আপনার ইনস্ট্যান্ট কোনো মেহমান এসে করবে করে হয়তো তখন কিছু থাকবে না, আপনি একদম চট করে মানে এটা করে ফেলতে পারবেন। এই যে ভালো করে মিশিয়ে নিব এভাবে করে। এগুলা খাওয়ার মজাই আলাদা, অন্যরকম একটা টেস্ট। একবার হলেও করে দেখবেন, ট্রাই করে দেখবেন। এখন আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। ভেন্ডিতে আপনি যেভাবে করবেন সেভাবে মজা, যেভাবে করবেন সেভাবে মজা। এটা কাঁচা খেতেও মজা। আমি একটা মজার বিষয়, আমি যতটা ভেন্ডি মানে কাটতে বসি এর চেয়ে 3 ভাগের 1 ভাগ আমি কাঁচাই খেয়ে ফেলি। আমার একটা অভ্যাস, আমি ভেন্ডি যাদের অনেক আলসার আছে বা অনেক অসুখ আছে তারা ভেন্ডিটা কিন্তু গরম, তারা খেতে পারে না। এরপরেও মানে ভেন্ডি খাওয়া ভালো, তবে পরিমাণে বেশি খাওয়া ভালো না। এটা তো গরম, এটা পরিমাণে কম খাওয়া ভালো। মনে করেন আপনি গ্যাপ দিয়ে খাবেন। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে গার্লিক ভেন্ডিটা করে রেখেছি ওটা আমি এখানে দিয়ে দিব। ভেন্ডি মানে ঘরে একটু ডাল থাকলে অথবা মানে ডাল না থাকলেও চলে, খুব সুন্দরভাবে একদম করলে বাচ্চা বুড়ো সবার একদম প্রিয়, সবাই খেতে পারে, সবাই ভালোবাসে। এটা করার মানে মজাই আলাদা, করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা করে দেখবেন, একদম নতুন। বিশেষ করে এটা ভাইরাল রেসিপি, নতুন তবুও ভাইরাল। এক একজন এক এক সিস্টেমে করে, সেজন্য এটা নতুন। আর ভাইরাল রেসিপি ভেন্ডি দিয়ে সবাই সব রকম করতে পারে, খায় করে, সেজন্য বলছি। এই যে দেখেন আমরা একটু 1 মিনিট পর এটাকে উল্টে দিব। যে একটা পিঠ হয়ে গেছে, আমি এখন এটাকে আলতোভাবে উল্টে দিব। এটা উল্টাতে অনেক কেয়ারফুলি করতে হয়, জিনিসটা সবাই পারে না, আমি কিন্তু ভালো পারি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, পুরো দেখবেন আমাদের ভিডিওগুলো। যখন আপনার হাতে সময় হবে ব্যাগে নিয়ে রাখবেন, তখন দেখবেন, কিন্তু মিস দিবেন না, আমাদের সাথে থাকবেন। আমার এমনিতে অনেক কষ্ট, কারণ আমার একটা চ্যানেল ব্লক করে দিয়েছে, সেটার অনেক ইতিহাস যারা আমাদের সাথে সবসময় আছে তারা জানে। এই যে
এই পিঠটা একটু হোক, এরপরে আমি আবার উল্টে দিব। এটাকে টোটাল 4টা উল্টানি দিব। দাঁতে দাঁতে 4 উল্টানি দেওয়ার পর এটা কাজ শেষ হবে। দেখেন এই যে মাশাআল্লাহ হয়ে গেছে। আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি, করে দিয়ে দিচ্ছি চুলাটা। আর একটা উল্টে দিব। দেখছেন একদম টকটকে লাল হয়ে গেছে, ভীষণ মজা। এরকম একদম মুসমুসে টুকটুকে করলে আরো বেশি খেতে ভালো লাগে। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাবো। এটা এই যে দেখেন একদম গরম গরম নিয়ে নিচ্ছি, একদম গরম গরম। এটা আপনাদের জন্য, দেখছেন খুব সুন্দর, দেখতে ভালো লাগছে। এই যে দুইটা রেসিপি একদম দারুণ দারুণ। এটাকে কেটে কেটে হিসেবে খাবেন, আগে ভাতের সাথে লুচির সাথে যেভাবে মন চায় সেভাবে খাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।